মেহেদী ভাই 1 লক্ষ টাকার বই নিছে ও আমারটা। আচ্ছা মানে আচ্ছা। 1 লক্ষ টাকার বই আমার কাছ থেকে নিছে। মেহেদী ভাই আমার জলিয়াপুর ভাই। 100 টাকার বই 1000 টাকায়, তবু একটা নয়, মেহেদী ভাই তো এটাই করলে 1000 টাকা আপনি বইটা 1 লক্ষ টাকা বই নিছে। কিন্তু মেহেদী ভাই জানে না যে আমি, মানে মেহেদী ভাই হয়তো মনে করতে পারে যে এটা আমি নিছি মেহেদী ভাই ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসলে যে আমার ভালোবাসা কতটা ভয়ঙ্কর হয়। এই যে আমি এই বই নিয়ে ভাই একটা কথা বলতে চাই, অনেকেই অনেক রকম সমালোচনা করে বিল্লাল ভাইয়ের এই বইটা নিয়ে যে 1000 টাকা কেন। আমি তো না বুঝে, আমি বিজনেসম্যান মানুষ, না বুঝে আসলে বইটা নিইনি। আমি বিশ্বাস করি এবং আমি ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, ইংরেজি সাহিত্যে পড়াশোনা করছি। তো বহু কবি এবং সাহিত্যিকরা আমি দেখেছি যে তারা শেষ বয়সে যে আর্থিক কষ্টে বিনা চিকিৎসায় মারা গিয়েছে। অর্থাৎ মেধার মূল্যায়ন হওয়া উচিত যার যেটা, এবং মেধা সত্য যে কত বড় একটা জিনিস সেটা আমাদের দেশের মানুষ জানে না বলে এই অসম্মান বা অবমূল্যায়নটা করে থাকে। এটা আমি একেবারে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আপনার এটাকে আমি একেবারে স্যালুট জানাই। এই বিষয়টাতে আপনার বইয়ের দাম যদি, মানে আমি কি বলবো, একটা বই 1 লক্ষ টাকাও যদি হতো, সেইটাকে ভ্যালু মার্কেটে যদি ডিমান্ড না থাকে, সেই মালটা তো পচে যাবে। এটা বাস্তব কথা। আমি এটা আপনার এই সমালোচকদের আসলে অ্যাকচুয়ালি বলতে চাই, আমি এই যে 100টি বই নিয়েছি, 1 লক্ষ টাকার বই, বিল্লাল ভাইয়ের বই নিয়েছি, অনেকেই হয়তো আমারেও আবার রোস্ট করে ফেলতে পারে যে এই আবার কোন কোথা থেকে কিভাবে কি কারণে এত টাকা দিয়ে এত বই কিনলো, কি কারণে। যে এটা হ্যাঁ, আবার কোন হ্যাঁ, পাগল। হ্যাঁ, আমি এটা আর বললাম না। লালন ঠিক আছে? শাহ আমাদের গৌরব বলছে, পাগল ছাড়া দুনিয়া চলে না। আমি এটা আর বললাম না যে এই কথা বললে আবার রোস্ট করতেই পারে। তো আমি এটা বুঝে শুনেই, আমি এটা না শুধু আরো যথেষ্ট বুঝবান এবং যথেষ্ট সেন্স অফ হিউমার আমার আছে। কিন্তু আমি কেন বিল্লাল ভাইয়ের বইটা এই 1000 টাকা পিসি কিনলাম, 1000 না, আমি যখন দেখবো যে মার্কেট ডিমান্ড যার আছে এবং মেধা সত্যর বিষয়টা আমি বুঝি, সে কারণেই এটা, আরো বেশি দাম হইলেও সেটা ম্যাটার করতো না। আচ্ছা, এই যে কথার প্রসঙ্গে চলে আসছে, আমার আমার খুব মনে পড়ে গেল। আমি আমি অনেক বেশি পড়াশোনা করছি তা না, বাট আমি যা পড়ছি অনেক ব্রেইনে এগুলো ফিক্সড হয়ে গেছে। মাইকেল মধুসূদন দত্তের কথা মনে হয়ে গেল। কপুদাক্ষ নদ, যে সাগরদাড়ি গ্রামে জন্ম, খুব সম্ভবত 1824 এরকম একটা কিছু সালে জন্ম। তো এই মধ্যযুগের এই কবি, তার কিন্তু রাজকীয় জীবনযাপন ছিল, ফ্রান্সে গেছিল। হ্যাঁ, তো সে সেখানে ইংরেজি সাহিত্যে ইংরেজি সাহিত্যে সে লেখাপড়া। সনেটের প্রবর্তক, আমরা অনেক কিছুই ওনার সম্পর্কে জানি। তো ওনার জীবনের কিন্তু একটা পর্যায়ে যে যে জিনিসটা বললো, হ্যাঁ, আমরা দেখতেছি অনেক আর্টিস্ট আছে, অনেক শিল্পী আছে যারা, মানে শেষ জীবন না শুধু